ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, পাল্টাপাল্টি হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তার জবাবে বন্দর আব্বাস, কেশম, সিরিক সহ ইরানের ৮০টি টার্গেটে হামলার দাবি করেছে সেন্টকম। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র। ওয়াশিংটনের ভাষ্য, হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে ইরান। এদিকে হরমুজের জাহাজে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলছে, সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রই নতুন করে সংঘাত উস্কে দিচ্ছে। হামলার খবরে ইরাকে খামেনির জানাজার অনুষ্ঠান থেকে তড়িঘড়ি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফিরে এসেছেন। দাও দাও করে জ্বলছে ইরানের বন্দর আব্বাস। মঙ্গলবার মার্কিন বাহিনীর হামলায় আবারও অগ্নিগর্ভ ইরানের দক্ষিণাঞ্চল। শুধু বন্দর আব্বাস নয়, কেশম দ্বীপ সিরিকেও হয়েছে ব্যাপক হামলা। একের পর এক বিস্ফোরণের প্রকট শব্দ শোনা গেছে কয়েক কিলোমিটার দূর থেকেও। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাবে এ হামলা বলে এক বিবৃতিতে জানিয়েছে সেন্টকম। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ মোট ৮০টি টার্গেটে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে তেহরান এসব ব্যবহার করত বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে তেহরান বলছে, বেসামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে ওয়াশিংটন। সিরিক বন্দরে হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি সহ মধ্যপ্রাচ্য জুড়ে ৮৫টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে IRGC। এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালীতে ৩টি নৌযানে হামলা হয়, যার মধ্যে ২টি কাতার ও সৌদির। জাহাজে হামলার জন্য সরাসরি ইরানকেই দায়ী করছে কাতার। দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও তলব করেছে তারা। হামলার নিন্দা জানিয়েছে সৌদিও, তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। কিন্তু ওয়াশিংটন বলছে, অন্তত ২টি জাহাজে তেহরানই হামলা চালিয়েছে। শুধু হামলা করেই থামেনি ওয়াশিংটন। ইরানের তেল রপ্তানির ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তও প্রত্যাহার করেছে তারা। ১৭ জুলাইয়ের মধ্যে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন ট্রেজারি। যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলছে ইরান। তাদের দাবি, স্বাক্ষরিত ওই স্মারকের আওতায় হরমুজে জাহাজ চলাচলের সমন্বয়ের অধিকার রয়েছে তেহরানের। কথিত জাহাজে হামলার অভিযোগকেও সন্দেহজনক বলে দাবি করেছে দেশটি। নিষেধাজ্ঞা পুনর্বহালকেও যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তেহরানের হুঁশিয়ারি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। ইফফাত ইরা, স্টার নিউজ।